আমার উপজেলা পৌর শিশু সেবা দল আয়োজিত নেত্রী বিএনপি চেয়ারপারসন আমসের নেত্রী 3 সাবেক সফল প্রধানমন্ত্রী ফাদার অফ ডেমোক্রেসি আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন সেই বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম সুরজমন্ত্রী উপলক্ষে আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন। তার আসো মুক্তি কামনা এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে তারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে গড় উপজেলা প্রত্যেক ইউনিয়নের সদস্য সচিব আহ্বায়ক এর নেতৃত্বে তারা উপস্থিত হয়েছেন এবং গড় পৌরসভা আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে তারা উপস্থিত হয়েছে। সকলকে জানাচ্ছি গড় উপজেলা শেষ সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো। আমাদের এখানে উপস্থিত আছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা সেই হিসাবে দল যে ভূমিকা পালন করেছে তারই একজন সদস্য আমার রাজ্যের সহযোদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা গড় পৌরসভা শেষ সেবা দলের সংগ্রামী আহ্বায়ক এবং বাজার কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজ উপস্থিত আছেন। আমার আরেক রাজ্যের সহযোদ্ধা গড় উপজেলা শেষ সেবা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আলমিন ইস্যু উপস্থিত আছেন। আমার ছোট্ট বড় ভাই সাবেক ছাত্র নেতা গড় পৌরসভা শেষ সেবা দলের সংগ্রামী সভাপতি সাবেক জনাব বদরুল আহমদ খান পপি উপস্থিত আছেন। দোয়ার উপজেলা শেষ সেবা দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মশিউর রহমান মাখন উপস্থিত আছেন। আরেক যুগ্ম আহ্বায়ক রাজনৈতিক সহযোদ্ধা তারা নিযুক্ত নেতা জনাব রমজান খান উপস্থিত আছেন। দোয়ার পৌরসভা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাজনৈতিক সহযোদ্ধা জনাব মোহাম্মদ সজিব হোসেন উপস্থিত আছেন। দরপদা শেষ সেবা দলের আরেক যুগ্ম আহ্বায়ক দরকার আহমেদ সহ আমাদের বিলাসপুর ইউনিয়ন শেষ সেবা দলের সংগ্রামী আহ্বায়ক তিনি সবচেয়ে বেশি বাংলার আসামি বিগত আওয়ামী লীগের আমলে তিনি পুরস্কার পেয়েছে। তার পিতাও একজন আসামি ছিলেন তার সাথে। যাই হোক আমরা বিগত সরকারের আমলে আমরা যেভাবে শেষ সেবা দল গড় উপজেলা পৌরসভা আমরা নেতৃত্ব দিয়েছি আগামীতে আশা করি দল মাহফুজ ভারতীয় মানুষের নেতা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি যিনি আগামীতে ঢাকা 11 সন থেকে ধানশীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের এই নেতা গড় এবং গড়গঞ্জের আস্থাবাদন নেতা সাধারণ জনগণের আস্থাবাদন নেতা জনতা জনাব খন্দকার আবশ্যক ভাইকে আমরা শেষ সমাপ্ত গড় উপজেলা ও গড় পৌরসভা নেতৃত্বে আমরা তাকে বিপুল ভোটে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব এবং আপনার এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা আপনাদের দায়িত্বে রাখি আগামী 20 তারিখে আমাদের 19শে আগস্ট শেষ সেবা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা 20 তারিখে আমরা পালন করব সকাল 10:30 থেকে 11টার মধ্যে আপনারা কর্মলপুরে থাকবেন। ওখান থেকে আমাদের একটা র্যালি বের হবে। র্যালি আমরা কালকা চত্বর অথবা সাধারণ পর্যন্ত যাব। আপনাদের সকলেই উপস্থিত কামনা করছি এবং আমাদের আজকের এই দোয়া মাহফিল পরিচালনা করবেন আমাদের এই অঞ্চলের। তো আপনারা সকলেই যারা উপস্থিত হয়েছেন ওদের সরকারি বলেছেন এর জন্য সকলকে আমারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই মিলাদ মাহফিল অংশগ্রহণ করবেন এবং আমাদের কিছু তবরক আছে এটাও আপনারা দয়া করে একটু দিবেন সেই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে
ধানশীল প্রতীকে আগামী ফেব্রুয়ারি মাসে ধানশীল প্রতীকে আপনারা আমাদের নেতা খন্দকার আবাসক ভাইকে ভোট দিয়ে তদন্ত করবেন সে আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা, সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা কুচক্রী মহল দেশীয় এবং বিদেশি চক্রান্ত করতেছে। ইনশাল্লাহ আমরা যদি সবে ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমরা শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন, শুভ দিন, দেশের নেত্রীর জন্মদিন। বোঝা আর আপনাদেরকে যথাযথ করবো না। আমাদের এখনই মিলাদ হবে, সকলে অংশগ্রহণ করবেন সেই আহ্বান জানিয়ে আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চেয়ারপারসন দেশের জিন্দাবাদ। রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ঘোষক দীর্ঘজীবী হোক। আগামী দিনের অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবাসক জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দল উপজেলা পুরসভা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।